বন্ধুরা, রক্তের বাঁধন কি শুধুই স্বার্থের? বিপদের সময় যখন নিজের ভাইই শত্রুর মতো ব্যবহার করে, তখন সেই বড় ঘরের সম্মান কোথায় গিয়ে দাঁড়ায়? বড় ঘরের ছোট বউয়ের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এক ভয়ঙ্কর মোড়, যেখানে পল্টু আর কাকা মিলে পরিবারকে দুই টুকরো করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু কেন? কারণ অমর দাদার আর চাকরি নেই। যে মানুষটা এতদিন হাড়ভাঙা খাটুনি খেটে পুরো পরিবারের পেট চালিয়েছে, আজ তার দুর্দিনে তাকেই কি জঞ্জালের মতো ছুঁড়ে ফেলে দেবে পল্টু? একদিকে স্বামীহারা দিদির অপমান, অন্যদিকে অভাবের কালো ছায়া। সব মিলিয়ে বড় ঘরের আকাশ আজ মেঘাচ্ছন্ন। ছোট বউ আহানা কি পারবে এই ভেঙে যাওয়া সংসারকে জোড়া লাগাতে, নাকি তাকেই এই অনর্থের মূল বলে ঘর থেকে বের করে দেওয়া হবে? আজকের ১২০তম এপিসোডের প্রতিটি নাটকীয় দৃশ্য এবং আহানার সেই সাহসী প্রতিবাদের বিস্তারিত ব্যাখ্যা জানতে ভিডিওটি একটুও মিস করবেন না। নাটকের শুরুতেই আমরা দেখি কাকা এবং পল্টু মিলে শাশুড়ি মায়ের ওপর চাপ সৃষ্টি করছে। তারা সাফ জানিয়ে দেয় তারা এই বাড়ি ছেড়ে কোত্থাও যাবে না, বরং প্রয়োজনে কোর্ট কেস করবে। শাশুড়ি মা শান্ত স্বরে বলেন এই বৃদ্ধ বয়সে তিনি কোর্ট কাচারি চান না, কিন্তু পল্টু আর কাকা যেন আজ অমানুষ হয়ে উঠেছে। তারা ঘোষণা দেয় আজ থেকে তাদের হাঁড়ি আলাদা হবে, রান্না আলাদা হবে। এই সাজানো সংসার যেন এক মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। গল্পে এক বেদনাদায়ক সত্য বেরিয়ে আসে। অমরদাদার চাকরি চলে গেছে, কিন্তু সম্মানের ভয়ে সে কাউকে কিছু বলতে পারেনি। এই সুযোগে পল্টু তার আসল রূপ দেখায়। সে স্পষ্ট জানিয়ে দেয় সে একাই পুরো পরিবারের খরচ টানতে পারবে না। বিশেষ করে দিদি, যিনি স্বামীহারা হয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছেন, তার কোনো দায়িত্বই সে নিতে রাজি নয়। পল্টুর মতে দিদি এই বাড়ির জন্য এক অভিশাপ, এবং তার কারণে নাকি ছোট বোনদের বিয়ে হবে না। নিজের মেয়ের নামে এমন কুৎসা শুনে শাশুড়িমা ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাইরে নিজেকে শক্ত রাখেন। এখানেই এন্ট্রি নেয় আমাদের গল্পের প্রাণ আহানা, ওরফে ছোট বউ। সে পল্টু আর কাকাকে বুঝিয়ে দেয় যে অভাব মানেই সব শেষ নয়। আহানা বলে আমার স্বামী আজ অসহায় হতে পারে, কিন্তু সে কখনো বেইমানি করেনি। আহানা সিদ্ধান্ত নেয় সে প্রয়োজনে টিউশনি করাবে বা চাকরি খুঁজবে, কিন্তু দিদিকে এই বাড়ি থেকে যেতে দেবে না। এমনকি মেজবউ পারুও আহানার পাশে দাঁড়ায়। সে তার নিজের স্বামীর ঘর ছেড়েই শাশুড়ি মায়ের সাথে থাকার সিদ্ধান্ত নেয়, যা দেখে পল্টু রাগে ফেটে পড়ে। দিদি নিজেকে খুব অসহায় মনে করেন। তিনি ভাবেন তিনি বোধহয় এই পরিবারের জন্য সত্যিই এক বোঝা। তিনি ফিরে যেতে চান তার সেই শ্বশুর বাড়িতে, যেখানে তার জীবনের ঝুঁকি আছে। কিন্তু আহানা তার হাত শক্ত করে ধরে। আহানা বলে দিদি, জীবন আপনার, আপনি ঠিক করবেন আপনি কোথায় থাকবেন, আমরা আপনার পাশে আছি। শাশুড়িমাও আহানার সুরেই সুর মিলিয়ে বলেন যদি এই ঘরে এক মুঠো চালও রান্না হয়, আমরা সবাই ভাগ করে খাব। পল্টু এবং কাকা বারবার দাবি করে যে আজ এই পরিবার ভাঙার মূলে রয়েছে ছোট বউ আহানা। তারা তাকে চরম অপমান করে এবং দোষারোপ করতে থাকে। আহানা শান্তভাবে জবাব দেয় যে সে সবসময় পরিবারকে এক করে রাখতে চেয়েছিল, কিন্তু যারা দায়িত্ব নিতে ভয় পায় তারাই আজ পালানোর পথ খুঁজছে। পল্টু শেষমেশ আহানাকে হুমকি দেয় এবং বলে যে সে কখনো তাকে ক্ষমা করবে না।